নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই প্রোপাইসেলিক এনএফ অয়েনমেন্ট নিয়ে। এই অয়েনমেন্টটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম পড়েছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কিনা, সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে প্রোপাইসেলিক এনএফ ক্রিম বা এনএফ অয়েনমেন্ট। এটি 10 গ্রাম, 20 গ্রাম, 30 গ্রাম মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। 20 গ্রামের দাম করেছে 169 টাকা। এটি ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি দু একটা মেডিসিনের নাম বলে দিচ্ছি যেগুলো সচরাচর মার্কেটে বেশি চলে, যেমন হচ্ছে ক্লপ এস ক্রিম, আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, যার মধ্যে ক্লোবেটাসল, প্রোপাইনেট এবং স্যালিসালিক অ্যাসিড দেওয়া থাকবে। সেটি দেখে ব্যবহার করতে পারে। আজকে আমি এই প্রোপাইসেলিক এনএফ অয়েনমেন্ট নিয়ে বলছি। আমার হাতে আরেকটিও আছে, টপিসল 3%। এর মধ্যেও দেওয়া আছে ক্লোবেটাসল 3%, ক্লোবেটাসল, প্রোপাইনেট, স্যালিসালিক অ্যাসিড। এই কটা উপাদান দিয়ে এই মেডিসিনটি তৈরি করা হয়েছে। প্রোপাইসেলিক এনএফ অয়েনমেন্টের মধ্যে যেগুলো উপাদান আছে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, দেখে নেন। এর মধ্যে 0.5%, 3.3%, 0.3% এইসব উপাদান দিয়ে মেডিসিনটি তৈরি করা হয়েছে। এটি ব্যবহার করা হয় ত্বকের সমস্যা, স্কিনের র্যাশ বেরোনো, চুলকানি, এক্সিমা, ফুলাভাব ইত্যাদির ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে। যদি কোনো পেশেন্টের দেখা যাচ্ছে গায়ে র্যাশ বেরিয়েছে বা চুলকানি হয়েছে বা অ্যালার্জি, সেই সব পেশেন্টদের ক্ষেত্রেও এই প্রোপাইসেলিক এনএফ ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া যদি কোনো পেশেন্টের হাতের নখের, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নেন, নখগুলো সাদা সাদা হয়ে গেছে এবং সেখানে একজিমা টাইপের হয়েছে, সেই সব পেশেন্টদের ক্ষেত্রেও এই ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া যদি কোনো পেশেন্টের একজিমা হয়, সেই জায়গাটা ফুলে থাকে, চুলকানি হয়, সেই সব পেশেন্টদের ক্ষেত্রেও এইটা ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া দেখা যাচ্ছে ঘাড়ে বা কোমরে বা কাঁধে, হাঁটুতে যে চুলকানি হয় এবং জ্বালা হয়, সেই সব পরিস্থিতিতেও এই ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া দেখা গেছে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে এই ক্রিমের সাথে আরও বেশি কিছু ব্যবহার করা হয়। এই ক্রিমটি সাইডে যে সাইডের সমস্যা আছে, সেই সাইডের সমস্যার ক্ষেত্রেও, গায়ে র্যাশ বেরিয়ে যাওয়া, সেই জায়গাটা চুলকানি, ফোলা ভাব, সেই সব পরিস্থিতিতেও এই প্রোপাইসেলিক এনএফ ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা নিয়ম। এই ক্রিমটি দেখতে অনেকটা এরকম। এর মধ্যে 20 গ্রাম থাকে এই প্রোপাইসিলিক এনএফ ক্রিম। এটি যে জায়গাটায় লাগাবেন সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দিনে 2 বার বা 3 বার এই ক্রিমটি ব্যবহার করতে হবে। এটি যে জায়গাটায় লাগাবেন সেই জায়গাটা যেন জল না থাকে, এবং হাতটা যখন লাগাবেন হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেবেন, এবং লাগানোর পরেও আবার সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। দিনে 3 বার বা 2 বারও ব্যবহার করার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। এছাড়া এই ক্রিমটির সাথে আরও অন্যান্য ক্রিমও ব্যবহার করা হয়ে থাকে, এবং এর সাথে ট্যাবলেটও ব্যবহার করা হয়। যদি বেশি সমস্যা দেখা দেয় তাহলে ট্যাবলেটও ব্যবহার করা হয়ে থাকে। যদি কোনো পেশেন্টের দেখা যাচ্ছে একজিমা বেড়ে গেছে, তার সঙ্গে বিভিন্ন রকম মেডিসিনও ব্যবহার করা হয়ে থাকে। এবার জেনে নেব এই মেডিসিনটির, সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন ত্বকে জ্বালা, চুলকানি, ফোলা ভাব,
ত্বকে চেঞ্জ হওয়া, স্কিনের পরিবর্তন হতে পারে ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে, সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো এই প্রোপাইসেলিক NF ক্রিমটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো সো ফ্রেন্ড, এই প্রোপাইসেলিক NF অয়েন্টমেন্ট নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।